এই মেয়েটি যমজ বাচ্চা জন্ম দেয় আর মেয়েটি গরিব হওয়ার কারণে মেয়েটির শ্বশুর তাকে পছন্দ করে না। সে মিথ্যা একটা নাটক সাজায়, ডাক্তারদের টাকা দিয়ে মিথ্যা একটি ডেথ সার্টিফিকেট বানিয়ে নেয়। আর জ্যাককে বলা হয় তার স্ত্রী ডেলিভারির সময় মারা গেছে। মেয়েটির হাতে একটি জেট ছিল যেটা তার স্বামীর স্মৃতি হিসাবে রেখে দিল। এরপরে মেয়েটিকে ডাস্টবিনে ফেলে দিল। কিছু সময় পর মেয়েটির জ্ঞান ফিরে আসে এবং সে পেটে ব্যথা অনুভব করতে শুরু করে। আর মেয়েটি একজন কন্যা সন্তান জন্ম দেয়। দেখতে দেখতে 7 বছর কেটে গেছে। মেয়েটি দুর্ঘটনার পর স্মৃতি হারিয়ে ফেলে এবং কি কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলে, কিন্তু তবুও সে হার মানে না। সে তার মেয়েকে একাই লালন পালন করে। এর মধ্যে মেয়েটির স্কুল থেকে খবর আসে যে তার বাচ্চা আহত হয়েছে। সে দৌড়ে ছুটে যায় তার মেয়ের স্কুলে আর বাচ্চাটির হাতে আঘাতের চিহ্ন দেখতে পায়। মেয়েটি যখন জিজ্ঞাসা করে কি হয়েছে, আর বাচ্চা মেয়েটি বলে মা ওর বোতল নিচে পড়ে গিয়েছিল, আমি ওর বোতল তুলে দিয়েছি। মেয়েটি বাচ্চা ছেলেটিকে সবকিছু বুঝিয়ে বলে। এরপরে বাচ্চা ছেলেটি রেগে যায়, বলে সিংকু আমার বোতল চুরি করেছে। কিন্তু সিংকু বলে না মা, আমি ওর বোতল চুরি করিনি। সিংকু বলে এই বোতলটা তুলে আমি যখনই ওকে দিতে যাই ও বলে আমি নাকি ওর বোতল চুরি করতেছিলাম। এরপর মেয়েটি বাচ্চা ছেলেকে বুঝিয়ে বলে আর এই ছেলেটি তার নিজের সন্তান, কিন্তু সে নিজেও জানে না। আর এটা শোনার পর যখন বাচ্চা ছেলেটি সবকিছু বুঝতে পারে তখন সে বুঝতে পারে সিংকু শুধু তাকে বোতলটি তুলে দিচ্ছিল। আর যখনই বাচ্চা ছেলেটিকে ধরে আর ঠিক তখনই তার ঠাকুমা এসে আর তাকে ধাক্কা মেরে নিচে ফেলে যায়। কিন্তু যখনই মেয়েটিকে দেখে সে দেখে হুবহুব দেখতে তার ছেলের বউয়ের মতো। আর বাচ্চা ছেলেটি যখনই বলে ঠাকুমা মাম্মি অনেক ভালো, আর ঠিক তখনই তার শাশুড়ি বলে আর ভিখারিগুলাকে স্কুল থেকে বের করো। বাচ্চা মেয়েটি বলে যা বলার আমাকে বলেন, আমার মাকে কিছু বলবেন না প্লিজ। এরপরে স্কুলের দারোয়ান বলে বাচ্চা মেয়েটির কোনো দোষ ছিল না, আপনার নাতিরই ভুল ছিল। মেয়েটির শাশুড়ি বলে স্কুলটা আমাদের, এখানে কোনো ভিখারি মানুষ পড়তে পারবে না, কাল থেকে এই মেয়েটি যেন আর স্কুলে না আসে।